লিবিয়া থেকে ইতালিতে একটি রাবারের নৌকায় করে যাওয়ার পথে অনাহার ও রোগাক্রান্ত হয়ে গ্রিস উপকূলে সুনামগঞ্জের ১১ জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, ঘটনা সম্পর্কে কি জানতে পেরেছেন এবং এই বিষয়ে নিহতের স্বজনরা কি বলছেন? মুন্নি, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা মর্মান্তিক খবর দিয়েই সংবাদ শুরু করতে হচ্ছে, কেননা এই যে সুনামগঞ্জে প্রায় ১১ জনের খবর আমরা গতকাল রাত থেকে শুনতে পাচ্ছি, এবং যখন গ্রিসের দূতাবাস থেকে আসলে এই তথ্যটি জানানো হয় বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে, তখনই সুনামগঞ্জের স্বজনদের পক্ষ থেকে আসলে অনেক জায়গাতেই নিশ্চিত করা গেছে। বিশেষ করে দিরাই উপজেলার ৩টি গ্রামের এখানে ৪ জন লোক, একটি গ্রামে ৩ জন লোকের একটি এলাকাতে আমরা খবর পেয়েছি। এছাড়াও যদি বলি, জগন্নাথপুর উপজেলায় ৬ জন, দোয়ারাবাজারে ১ জন। এই যে মর্মান্তিক খবরে ছেয়ে গেছে, আমরা স্বজনদের রাতে যোগাযোগ করার চেষ্টা করছি। একটি জগন্নাথপুর উপজেলার ছিলাউড়া হলদিপুর গ্রামের একজনের সাথে যোগাযোগ করেছি, জাহাঙ্গীর হোসেন। তার ভাগনা আসলে এই দলের সাথেই গ্রিসে যে হয়ে ইতালি যাওয়ার কথা ছিল। তারা স্থানীয় দালালের মাধ্যমে ১২ লাখ টাকা চুক্তিতে তারা যায়, এবং ৩ দিন আগে তাদের সাথে যোগাযোগ হয়। ৩ দিন পরে আজকে তারা জানতে পারেন যে এই দলের ১৮ জন মারা গেছে। তার মধ্যে তার ভাগনাও রয়েছে, নাইম নাম বলা হয়েছে, যার বাড়ি এই হলদিপুর ইউনিয়নের। এই যে সুনামগঞ্জের প্রায় বিভিন্ন গ্রাম থেকে আমরা গত রাত থেকে খবর পাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত জেলা প্রশাসন বা পুলিশ বিভাগের পক্ষ থেকে সুনির্দিষ্ট তথ্য এখনো জানানো হয়নি। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলেছেন যে তারা বিস্তারিত তথ্য নেওয়ার চেষ্টা করছেন এবং স্বজনদের সন্ধান করছেন। এখনো পর্যন্ত আমরা বিস্তারিত জানতে এইসব গ্রামে অবস্থান করছি। আমরা হয়তো আরো পরবর্তী সংবাদে জানার চেষ্টা করব। তবে সুনামগঞ্জে প্রতি বছর এই ধরনের ঘটনা ঘটছে, এবং অবৈধভাবে অভিবাসন প্রত্যাশীরা আসলে সাগরে বা পাহাড় দুর্গম এলাকাতে গিয়ে মারা যাচ্ছে। তো এই ছিল সুনামগঞ্জের সর্বশেষ। শহীদ নূর আহমেদ, আপনি খবর রাখুন, নিশ্চয়ই আরও জানবো আপনার মাধ্যমে। আমরা দর্শক, লিবিয়া থেকে ইতালিতে একটি রাবারের নৌকায় করে যাওয়ার পথে অনাহার ও রোগাক্রান্ত হয়ে গ্রিস উপকূলে সুনামগঞ্জের ১১ জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে শহীদ নূর সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন।